গুয়াহাটি থেকে খুব সকালে রওনা দিয়ে প্রায় সারাদিনের জার্নি শেষে আমরা অবশেষে এসে পৌঁছালাম দিরাংয়ে আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হোটেল কিদুক ইন। হোটেলটা ভীষণ সুন্দর, বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি। এর রুম রেন্ট ছিল 2000 টাকা পার রুম, ট্রিপল শেয়ারিং, ডাবল অথবা ট্রিপল শেয়ারিং। রুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং বাথরুমও ক্লিন ছিল এবং বাথরুমে 24 ঘন্টা গিজারের সুবিধাও ছিল। খাবারগুলো একটু এক্সপেন্সিভ ছিল কিন্তু টেস্টি। সেদিক থেকে বলা যায় যে হোটেলটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ছিল। তবে একটা নেগেটিভ বিষয় ছিল, সেটা হচ্ছে যে এই হোটেলটি কিন্তু দিরাং মূল শহরের মধ্যে নয়, শহর থেকে প্রায় 3 কিলোমিটার আগেই এই হোটেল, তবে রাস্তার পাশেই। এই 3 কিলোমিটার খুব একটা খাড়াই রাস্তা নয়, হেঁটে দিরাং বাজার অবধি পৌঁছানো যায়। আসলে আমরা চেয়েছিলাম একটু অফবিটে থাকতে, ক্রাউড এরিয়া আমাদের খুব একটা বেশি পছন্দ নয়। সেজন্যই আমরা মূল বাজার থেকে একটু দূরবর্তী জায়গাতেই হোটেল ভাড়া করেছিলাম, সেটা আমরা জেনে শুনেই করেছিলাম। হোটেলে মালপত্র রেখে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম দিরাং বাজারের উদ্দেশ্যে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে বেশ কিছু হোটেলের ভিডিওগ্রাফি আমি করেছি যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে। সেই হোটেলগুলোকে দেখাবার চেষ্টা করছি। হোটেলগুলোর লোকেশান এবং বাইরের যে ভিউ সেটা কিন্তু বেশ ভালোই। জানি না এদের রুম রেন্ট কেমন হবে। তো হোটেলগুলো গুগলে রয়েছে, হোটেলগুলোর নাম আমি শুধু দেখাচ্ছি, লোকেশান দেখাচ্ছি, বাইরের দিকটা দেখাবার চেষ্টা করছি। এগুলো সবগুলোই গুগলে পেয়ে যাবেন। গুগল থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন এবং একটা সামান্য ডিপোজিট অ্যামাউন্ট অ্যাডভান্স হিসেবে দিয়ে বুক করে এখানে কিন্তু আপনারা অনায়াসেই থাকতে পারেন। এই হোটেলগুলো দিরাং মেন মার্কেট এরিয়া যেটা রয়েছে সেই মার্কেট এরিয়ার মধ্যে। তবে বলে রাখি, দিরাং কিন্তু অতটা বড় শহরও নয়, অরুণাচল প্রদেশের একটা ছোট্ট শহর দিরাং। এই দিরাংয়ের হোটেলগুলো আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। হোটেলের নামগুলো আপনারা নোট করে নিন, ভবিষ্যতে যদি আসেন তাহলে কাজে লাগবে। এটা বুদ্ধ হোটেল, দিরাংয়ের মোস্ট পপুলার হোটেলগুলোর মধ্যে একটা। আমরা এই হোটেলে বুক করার চেষ্টা করেছিলাম কিন্তু এর বুকিং পাইনি, অনেক আগে চেষ্টা করেও পাইনি এই হোটেলের বুকিং। দেখতে পারেন আপনারা ট্রাই করে। এটাও একটা হোটেল, এটা বাজারে, দিরাং বাজারের শুরুতেই এই হোটেলের অবস্থান। এটা 8 লাকি সাইন হোমস্টে। হোমস্টে ঠিক নয়, হোমস্টে কাম হোটেল দুটোই বলা চলে। এটাও একটা হোটেল, নামটা সাইনবোর্ড থেকে একটু ভিডিও পজ করে দেখে নেবেন। সাঙ্গেলা হোটেল, এটাতে ফুডিং লজিং দুটোই অ্যাভেলেবেল রয়েছে, 2 সার্ভিসই রয়েছে। এটাও একটা হোটেল, এই দোতলা বিল্ডিংটাও কিন্তু একটা হোটেল। এখানেও ফুডিং লজিং দুটোই রয়েছে। অত্যধিক লাইটের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে ভিডিও পজ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা অজিত হোটেল, এটা কিন্তু শুধু খাবার হোটেল, থাকবার জন্য নয়, মানে শুধু ফুডিং লজিং নয়। এটা রেস্টুরেন্ট কাম হোটেল, নিচে রেস্টুরেন্ট, উপরে হোটেল। এবার আমরা চলেছি দিরাং বাজারটা ঠিক কতটা বড় সেটা দেখাবার জন্য এবং এই বাজারে কী কী জিনিস অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কী কী জিনিস কিনতে পারেন সেগুলো মোটামুটি দেখাবার চেষ্টা করছি। এখানে বিভিন্ন উইন্টার গার্মেন্টস, বাচ্চাদের খেলনার জিনিস এগুলো রয়েছে। একটাই মূল রাস্তা এবং সেই রাস্তার দুপাশেই ছোট ছোট দোকান। রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য হোটেল রয়েছে,
যে হোটেলগুলোর দোতলা তিনতলা হোটেল এবং নিচতলায় সব দোকান, এগুলো আপনারা এসেও বুক করতে পারেন। তবে খুব সংখ্যায় কিন্তু বেশি নয়, যে পরিমাণে ট্যুরিস্ট সিজনে আসে সেই পরিমাণে কিন্তু সংখ্যায় খুব একটা বেশি নয়। তাই আমি রেকমেন্ড করব আগে থেকে বুক করে আসার, নইলে কিন্তু ছোট শহর খুব সমস্যায় পড়বেন। অরুণাচল ট্যুরের আরও নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে, সাথে থাকুন।